বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ঘরে বসেই মুরগির গ্রিল তৈরি করে খাবেন, আর কি কি প্রণালী এবং কি কি পথ অবলম্বন করতে হয় সেগুলো আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি। বর্তমানে একটা 1.5 কেজি ওজনের একটা মুরগি আমরা নিয়েছি। প্রথমে সেটা পরিষ্কার করার পরে বিভিন্ন রকমের মশলা প্রণালী তার শরীরের মধ্যে মাখানো হচ্ছে। আপনি দেখছেন মুরগিটা সুন্দর করে মাখানো হচ্ছে মশলা। সম্পূর্ণ মানে সুন্দর করিয়া সমস্ত জায়গায় মশলা দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দিতে হবে। মশলাটার ঝাল সব কিছুই মুরগির গায়ের মধ্যে বসে যাবে। এরপরে আমরা যখন চুলার উপরে দিব সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করব, দেখতে পাবেন। এখন এটার রন্ধন প্রণালী প্রস্তুতের পূর্ব মুহূর্ত সকল রূপার মশলা তার শরীরের ভিতরে মাখানো আছে খুব পরম আদরে আর যত্ন করে। মুরগিটার আসলে ভাগ্য অনেক ভালো, অনেক ধরনের মশলা দিয়ে তাকে পরিপাকতন্ত্রে রান্না করার জন্য চেষ্টা তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিটার সমস্তই মশলা দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। আমরা কিছু সময় রেখে দিব, কিছু সময় পর এটা আবার রান্নার জন্য তৈরি করব, আপনারা দেখতে পাবেন। ম্যারিনেট করা শেষ, এখন চুলায় দিয়ে রন্ধন প্রক্রিয়া শুরু করার সময় আসছে। এখন এটা আমরা রান্না করার জন্য চুলায় দিব। এর সাথে আর বাদ বাকি যে সকল মশলা বা তেলের পরিমাণ কম আছে সেগুলো আমরা এখানে অ্যাড করে চুলাতে রান্নার জন্য বসাই দেব। সেগুলোর জন্য আপনারা আমাদের সাথেই থাকেন। রান্নার জন্য কড়াইয়ের ভিতরে তেল আগে থেকে দিয়ে গরম করে রাখা হয়েছে। এখন সেটার ভিতরে আমরা মুরগিটা দিব, আপনারা এটা দেখেন। এটা ঢেকে দেওয়া হলো, একটু নিচের দিকে হয়ে গেলে আমরা আবার উল্টায় দেব, এজন্য উপরে ঢাকনাটা দেওয়া হইলো। আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা, 10 মিনিট খানেক আমাদের রান্নার শেষে আমরা ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান অবস্থা। দেখতে পাচ্ছেন নিচের দিকের অংশটুকু তেলের মধ্যে হয়ে গেছে। এখন উল্টানোর ব্যবস্থা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে হয়ে গেছে, উল্টানো হলো, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পরিবারের প্রায় 6 জন মানুষ খেতে পারবে আরামে। এখন 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। আপনারা এর চেয়ে বড়ো বা এর চেয়ে একটু ছোটো নিতে পারেন। সেক্ষেত্রে তৈরির জন্য একটা কড়াইয়ের পরিমাণ একটু বড় সাইজের নিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পরিবারের যতটুকু চাহিদা সেই অনুসারে একটা মুরগি আপনারা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা উল্টানোর পরে আবার ঢাকনাটা দিয়ে দিছি। আর একটু পরে আমরা পরবর্তীতে জানাবো আপনাদেরকে। আমরা দ্বিতীয়বারের মতো ঢাকনাটা উঠাচ্ছি। দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে, আরও সুন্দর হয়েছে দেখতে, আরও বেশি গর্জিয়াস লাগছে, অনেক সুন্দর লাগছে দেখতে। কালারটাও প্রায় ফাটাফাটি আসছে। এখন উপরে এবং নিচের দিকে হয়েছে, সাইডে আছে, আমরা সাইডের দিকে ঘোরাবো। চতুর্দিকেই আস্তে 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 তেলের দিকে ভাজা ভাজা করতে হবে এবং গোশটাও সিদ্ধ হইতে হবে, তাহলে খাবার উপযোগী হবে এবং অনেকটা ডেলিশিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সাইডের দিকে ঘোরাই দিছি। আর একটু পরে আমরা পরবর্তী আপডেট জানাবো আপনাদেরকে। চুলার আঁচটা স্বাভাবিক একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এটা রান্না শেষের দিকে, কারণ গোস্তটা সিদ্ধ হয়ে যাওয়ার দিকে, এই কারণে একটু আঁচটা বাড়ানো হয়েছে। এখন দেখেন ওই অংশটুকু হয়ে গেছে। এখন আমরা উল্টায় এই পাশের অংশটা দেবো। এই পাশের অংশটা এখনও রান্না হয়নি। দেখতে পাচ্ছেন 3 পাশ
হয়ে গেছে এবং খাবারের কালারটাও অনেক সুন্দর আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে উল্টানো হলো, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরও কাছে নিয়ে দেখাচ্ছি। দেখেন কালারটা একটা ফাটাফাটি আসছে, অনেকটা সুন্দর এবং মুখরোচক আকারে দেখা যাচ্ছে। হ্যাঁ, সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ওই অংশটুকু হওয়ার পরে আমরা আবার ফিরে আসবো। ঢাকনাটা ওঠানোর পরে দেখতে পাচ্ছেন 4-5টা হয়ে গেছে। এখন বুকের পাশটা বাদ আছে, আমরা বুকের পাশটা এখন তেলের উপরে দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন চতুর্দিকে হয়ে গেছে। এখন বুকের পাশটা দেওয়া হচ্ছে, চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর এবং ভালো একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন। আমাদের সাথেই থাকুন। পাশটা হয়ে গেছে, এখন বুকের পাশটাও আমাদের হয়ে গেল। এখন পিঠের পিঠটা হলে চতুর্দিক পাশেই তেলের মধ্যে ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এদিকে হয়েছে, এখন পিছনের অংশটুকু দেওয়া হচ্ছে। দুটা পা কিন্তু রশি দিয়ে আমরা বেঁধে রেখেছি, কারণ এটা বারবার ছুটে যায়, এই কারণের জন্যে। আর ঘোরানোতে সমস্যা হবে, এই কারণের জন্য বেঁধে রাখা হয়েছে। কিন্তু দোকানে গ্রিলে ওটা রডের মধ্যে দেওয়া থাকে, আর চতুর্দিকে ঘুরে ঘুরে গ্যাসে রান্না হয়। আসলে সেটা এক রকমের, আর ঘরে নিজের তৈরি হাতে রান্না ওটা আর এক রকমের, এটা স্বাদই আলাদা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আপনাদেরকে আরও জানাবো, পাশেই থাকুন। ফাইনালি প্রস্তুত, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকেই ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন আপনারা, ঘুরে ঘুরে চতুর্দিকেই ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন। পুরোটাই প্রস্তুত, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন উঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরোটাই প্রস্তুত, গা দিয়ে ভাপ উঠতেছে, প্লেটের উপরে রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন একদম প্রস্তুত খাবারের জন্য, অনেকটা ফাটাফাটি কালার আসতে আর ডেলিশিয়াস। আমি চতুর্দিক থেকেই দেখছি, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখানে মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ওর চতুর্দিক দিয়ে দেওয়া হয়েছে, গায়ের সঙ্গে মশলাগুলো লেগে যাচ্ছে। মশলাটা আলাদাভাবে আবার প্রস্তুত করে নিতে হচ্ছে, ওর পর দিয়ে দেওয়া হচ্ছে। আর খাবারটা ডেলিশিয়াস করার জন্য মশলার মধ্যে যে পরিপাক তন্ত্রগুলো যেগুলো দেওয়া আছে, উপকরণ, সেটা সঠিকভাবে মিশ্রণ হওয়া খুবই জরুরি, এবং খাবারটার স্বাদ এবং মান এবং গন্ধ দুটা আসাও খুবই জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুবই ফাটাফাটি আসছে, মশলা দেওয়া হয়েছে, এটার গায়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে খাবারটা আরও সুন্দর করার জন্য। এটা একটু ঘুরায়া ওই সাইডটা আবার মাখায়া দিতে হবে।